সোলার ভালো জিনিস। আমি অনেক সাহস নিয়ে আমি অন্ধকারে করেছি, আপনারা আলোয় আছেন, দেখুন, তবে ফ্রডের তালে পড়বেন না। অনেক অনেক কিছু লোক আছে ভাবে সৎভাবে কীভাবে চলা যায়, আর কেউ আছে অসৎভাবে কীভাবে চলা যায়। অসৎ লোকের তালে পড়লে সমস্যা হয়ে যাবে। স্যার আপনার মোটামুটি এখনো পর্যন্ত কত টাকার মতো ইলেকট্রিক বিল সেভ করেছে আপনার মনে হয়? স্যার মানে সোলার বসিয়েছি বলে যে আমার 5 কিলোওয়াটের প্ল্যান্ট বসানো, আমি তার জন্য আমি 2 বা 3টে এসি বেশি চালাতে পারছি না, বা আমার এই মোটরটা চলছে না এসি। ওয়েলকাম টু এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার। স্যার হচ্ছে মৃন্ময় বৈদ্য স্যার। স্যার হচ্ছে দাঁতের ডাক্তার। স্যারের বাড়ি হচ্ছে হাবড়াতেই। স্যার 5 কিলোওয়াটের অনগ্রিড সিস্টেম বসিয়েছে আমাদের এখানে, মানে হাবড়াতেই স্যারের বাড়িতে। 5 থেকে 7 মাস আগে স্যার, না টোটালি 7 মাস। আপনার নেট মিটার আসতে তাও কতদিন টাইম লেগেছিল? এবং খুব স্বল্প সময় এসছে, বেশি দিন লাগেনি, 2 মাসের মতো লেগেছে। এবং আমারই এক দিদি আছে, আমার আপন দিদি, সে অন্য কারোর মাধ্যমে করেছে রিসেন্ট, তার বাড়িতে প্ল্যান্ট বসানো হয়ে গেছে প্রায় 3 মাস 4 মাস হলো, এখনও নেট মিটার চালু হয়নি। এখানে এক্সপোর্ট কিছু দেখাবে না, জেনারেশন মিটার হলে এক্সপোর্ট 0 থাকবে। এই যে এক্সপোর্ট 0 জেনারেশন মিটার। আর এই হচ্ছে আপনার নেট মিটার। এখানে হচ্ছে আমি আবার টুডে 18.7 ইউনিট। টুডে মানে হচ্ছে আজকে জেনারেশন, 18.7 ইউনিট আজকে জেনারেশন করেছে। টোটাল 3.6 মেগাওয়াট, মানে হচ্ছে 3600 ইউনিট। ক্যালকুলেশনটা ওইভাবেই করুন, মানে আমি করছি। আপনার লাইফ টাইম জেনারেশন হচ্ছে 3500, এই যে 3578 আপনার লাইফ টাইম জেনারেশন। আচ্ছা, তার মধ্যে আপনি WBSCDCL থেকে ইম্পোর্ট কত করেছেন? এটা প্লাস 3475, এটা প্লাস হবে টোটালে KWH ইনপি আইপি আইপি মানে হচ্ছে ইম্পোর্ট। KWH এবার এক্সপোর্ট 1202 ইউনিট আপনি লাইফ টাইমে এক্সপোর্ট করেছেন। আইপি ইনপুট আপনি এই 7 মাসে টোটালে ইউজ করেছেন 5851 ইউনিট। এক্সপোর্ট, এটা এক্সপোর্ট না? হ্যাঁ এক্সপোর্ট 1202। হ্যাঁ ইপি KW লিখে নিব কোনটা, KWH ইপি এক্সপোর্ট। হ্যাঁ এক্সপোর্ট বুঝে গেল। আর কি আপনি লাইফ টাইমে এটা টোটাল করেছেন, এটা মাইনাস। বাড়িতে পাওয়ার প্ল্যান্টটা বসিয়েছে। স্যারের 2টো ইলেকট্রিক বিলও চলে এসেছে, স্যারের হাতেই আছে। এখানে স্যার আপনার মোটামুটি এখনো পর্যন্ত কত টাকার মতো ইলেকট্রিক বিল সেভ করেছে আপনার মনে হয়? কোনো ক্যালকুলেশন ছাড়া, সব কিছু ছাড়া আপনার মনে হয়? মোটামুটি মাসে 600 ইউনিট করে হলে 5,500 টাকা করে সেভ হয়েছে প্রতি মাসে। প্রতি মাসে 5,500 টাকা। আর আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন তেমনই জেনারেশন করছে, তেমনই আউটপুট করছে, তেমনই সেভিংস করছে? হ্যাঁ, যা বলেছিলেন মোটামুটি তাই ঠিক আছে, সব ঠিক আছে। ওই যে আবহাওয়া খারাপ হলে একটু কম হয়, তখন আবার যখন ভালো থাকে ওয়েদার, রোদ বেশি হয় তখন বেশি হয়। আর যখন রোদ বেশি হয়, গরমের তীব্রতা বেশি থাকে, তখন খরচটাও বেশি হয়, আমার এসি চলে, তখন ইনপুটটাও বেশি, তখন তৈরিটাও বেশি হয়, মোটের উপর লাভবান। আর স্যার মানে অনেকের এই কোশ্চেন থাকে যে অনগ্রিড সিস্টেমে এটা চলবে কি এসি চলবে বাড়িতে, এসি চালালে অন্য কিছু চালানো যাবে না, এইসব প্রবলেমগুলো থাকে। যেমন অফগ্রিড সিস্টেমে কি হয়, মানে এটা হয়তো আপনি জানেন কি জানেন না আমি জানি না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। অফগ্রিড সিস্টেমে ধরুন আপনার 5 কিলোওয়াটের ইনভার্টার বসানো, আপনার কোনোভাবে লোড যদি 5 কিলোওয়াটের উপরে যায় তাহলে ইনভার্টার ট্রিপ করে যাবে। আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম, সবাই অনগ্রিড আর অফগ্রিড সিস্টেমটা সম্পর্কে তারা অবগত নয়। তারা ভাবে সোলার মানেই ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি দিয়ে করতে হয়।
হ্যাঁ, যে কথাটা বলছেন আমারও জানা ছিল না। হ্যাঁ, যা লোড, যেমনি বাড়িতে আমি ইনভার্টার চালাই, ইনভার্টার অতিরিক্ত লোড হলে ইনভার্টার অফ হয়ে যায়। হ্যাঁ ঠিক হয়তো তাই হয় যা বললেন। কিন্তু এটা তা নয়। এটা আপনার সোলার যা তৈরি করলো ওটা জাতীয় গ্রিডে ঢুকে গেল। আর আপনি যেভাবে ইউজ করছেন সেভাবে ঠিক আপনি ইউজ করছেন, সেটা আরেকটা মিটার হিসেব হচ্ছে। আমি যতটুকু বুঝি সোজা হিসেব, মানে আমি একটা মিটার দিয়ে মেইন লাইন থেকে কারেন্ট নিচ্ছি, আর আমার এই সোলার থেকে কারেন্টটা মেইন লাইনে যাচ্ছে। এখন প্লাস মাইনাস করে যেটা অতিরিক্ত হবে আমি খরচ করবো, সেটাকে আমাকে পে করতে হবে, বিল করতে হবে। এটা সোজা হিসেব, এটাই আসে। হ্যাঁ, মানে আপনার এখনো পর্যন্ত এরকম টাইপের কোনো এক্সপেরিয়েন্স আসেনি তো স্যার? মানে সোলার বসিয়েছি বলে যে আমার ৫ কিলোওয়াটের প্ল্যান্ট বসানো, আমি তার জন্যে আমি ২ টো বা ৩টে এসি বেশি চালাতে পারছি না, বা আমার এই মোটরটা চলছে না এসি চালাতে, চালাতে এরকম কোনো বিষয় না নেই তো? না, আমি তো মেইন লাইন থেকে কারেন্ট নিয়ে চালাচ্ছি, তেমন কোনো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ৫ কিলো বসাই আর ২ কিলো বসাই, ওটা আমার ব্যাপার, কিন্তু ওর সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আমার একদম। সম্ভব যতটুকু আমি ১ কিলো বসালাম ১ কিলো, কিন্তু কিছু ব্যবহার করতে পারবো, লোড বেশি হয়ে যাবে, কিছু ব্যবহার করতে পারবো না, এমন কোনো ব্যাপার নেই। এটাই, এটা বেশিরভাগ আমাদের যে কলগুলো আসে না তার মধ্যে অনেক কনজিউমার, মানে এখন কি হয়ে যায়, মানে লোকে মার্কেটিং এর জন্যে ওই শুধুমাত্র ওই ব্যাটারি দিয়ে সোলার বসাবে বলে সবাইকে সবাই বোঝায়। তো সবার কাছে এখন থিঙ্কিং ওই আপনি যে কথাটা বললেন, সোলার মানেই ব্যাটারি, ব্যাটারি মানেই সোলার। সোলার। এই কনসেপ্টটা যে চেঞ্জ হয়েছে, বা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, এই পলিসিটা এসছে ২ বছর ৩ বছর ৪ বছর আগে। তার আগে কমার্শিয়াল প্ল্যান্টে ছিল। ডোমেস্টিকে নেট মিটারিং এর পলিসি তো বেশি দিন হয়নি এসছে। তো তার আগে তো গুজরাট, মহারাষ্ট্র এইসব জায়গায় তো অনেক আগের থেকে এই পলিসি চলছে, এখান থেকে ১০ বছর ১৫ বছর আগের থেকে। তো সেইগুলো তাদের কাছে নলেজ নেই, এটাই ইস্যু হয়। সবাই শুনতে চায় যে আমার কত টাকা সেভিংস হবে, আমার বাড়িতে ৫ কিলোওয়াটের সিস্টেম বসালে কি চলবে, মানে ১ কিলোওয়াটের সিস্টেম বসালে কি আমার এ বাড়িতে এসি চলবে? তো এই কোয়েশ্চেনগুলো আমরা সবসময় ফেস করি। এই জন্যে আপনাকে এই কোয়েশ্চেনটা করা। আপনারা যারা বসাতে ইচ্ছুক আপনারা নিশ্চিন্তে বসাতে পারেন। কারণ আপনি ৫ কিলো বসালে আপনার উৎপাদনটা বেশি হবে, ১ কিলো বসালে উৎপাদন কম হবে। কিন্তু আপনি যেভাবে লাইন থেকে মিটার নিয়ে বিদ্যুৎ চালাচ্ছেন ঠিক সেভাবেই চালাবেন। আপনার সোলার যতটুকু তৈরি করবে ততটুকু আমি এক্সপোর্ট করছেন, ততটুকু বিলই আপনার সেভ হচ্ছে। এটা একদম, সারাংশটা এই। একদম, একদম হ্যাঁ, স্যার। সেটা মানে আপনি যাই পারেন ১ কিলো ২ কিলো যাই বসাবেন তাই বসান। সর্বোপরি আমি একটা কথা ভাবি, বা আপনারা যারা বাড়িঘর করেছেন, আহ, ধরুন আপনার বাড়িতে ৫০ লাখ টাকা খরচ হয়েছে, তার সঙ্গে আপনি ৩ লাখ ৪ লাখ টাকা এক্সট্রা খরচ করলেন। ভাবলেন এটা বাড়ি করার খরচের ভিতরেই ধরে নিলেন। বাড়ি করতে আমার ৫০ প্লাস ৩ বা ২০ প্লাস ৩ ২৩ লাখ টাকা খরচ করলেন। এই ৩ লাখ টাকা আপনাকে ইনকাম দেবে, কিন্তু বাড়ি আপনি করেছেন ওটাকে আপনার ইনকাম দিচ্ছে না। এই ৩ লাখ টাকা আপনাকে ২৫ বছর বিদ্যুৎ ফ্রি সার্ভিস দেবে, যেটা খরচ হবে না আপনার। উম, মানে বিদ্যুতের খরচটা হবে না বা খুবই সামান্য হবে। আমি সবাইকে পরামর্শ দেবো, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। পৃথিবীর জন্য কিছু ভাবুন। বিদ্যুৎটা তৈরি হয় কয়লায়, বিদ্যুৎটা তৈরি করতে খরচ হয়। আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন বাড়ি করার খরচ ভেবে, কিন্তু পৃথিবীর জন্য কিছু করলেন। এবং অদূর ভবিষ্যতে কয়লা ফুরিয়ে যাচ্ছে, তেল ফুরিয়ে যাচ্ছে, এই সোলারের দিকে আপনাদের আসতে হবে। আপনারা যদি এখনই আসেন এইদিকে, একটু পৃথিবীর জন্য কিছু করলেন এবং ২৫ বছর আপনি সার্ভিসটা পেলেন ফ্রি। একদম স্যার, মানে এটার জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের, মানে আপনারা আমাদের থেকে অনেকটাই সিনিয়র, আপনারা যেটা করবেন তার ফুটপ্রিন্ট নিয়ে আমরা বড় হব। আমাদের থেকে যারা জুনিয়র রয়েছে তারা আরও মানে সেই জিনিসটায় হেল্পফুল হবে। এখন যেভাবে পলিউশন বাড়ছে রাস্তাঘাটে, গাড়ি ঘোড়া, বা নর্মালি ওভারঅল আমাদের পাওয়ার জেনারেশনের জন্য আজকাল ইভি গাড়ি, মানে ব্যাটারি ৪ চাকা খুব চলছে। এন্ড অফ দ্য ডেতে সেই বাইকটাকে চার্জ করতে গেলেও যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে কারেন্টটা জেনারেশন হচ্ছে, তাতেও যে কার্বন ফুটপ্রিন্ট পড়ছে, সেটাও এনাফ একটা মানুষের ক্ষতির জন্য, মানে পুরো পরিবেশের ক্ষতির জন্য। তো এই জিনিসটা মানে চিন্তা ভাবনা যে আপনি করেছেন, এটাই সব থেকে বড় বিষয় স্যার। থ্যাংক ইউ। চিন্তা ভাবনা আপনারাও ভাববেন। ধরুন আপনি বাড়ি করতে ২০ লাখ, একই কথা বলছি দ্বিতীয়বার, ২০ লাখ খরচ করলেন। ভাবলেন আমি ২০ লাখের সঙ্গে ৩ লাখ খরচ করলাম, এটা বাড়ি করার খরচ হিসেবে ভেবে নেবেন। এটা আপনাকে আয় দেবে, ইনকাম দেবে। আর আমিও সোলার লাগানোর জন্য বহু জায়গায় আলোচনা করেছি। আপনারা ভাবছেন আমাকে উনি শিখিয়ে দিচ্ছে তাই আমি ওনার কথা বলে যাচ্ছি। আমার বাড়ি হাবড়া, আমি একজন ডেন্টিস্ট। হ্যাঁ, এমন কিছু ভাববেন না। বহু লোক আছে টাকা পয়সা দিয়ে সমস্যায় পড়েছে, আমি শুনেছি। আমারই পরিচিত একজন বলে এক জায়গায় টাকা দিয়ে পরে টাকা উদ্ধার করতে আমাকে অনেক ক্ষমতা দিয়ে উদ্ধার করতে হয়েছে। কিন্তু এদের সঙ্গে আপনারা
করতে পারেন নিশ্চিন্তে। ধরে ধরে নিন আমি গ্যারান্টি আছি, এতটাই নিশ্চিন্তে করতে পারেন, প্রতারিত হবেন না, এটুকু বলতে পারি। আজকাল প্রতারণা চক্রের কোনো অভাব নেই, প্রচুর প্রতারণা চক্র ঘুরে বেড়ায়, নিশ্চিন্তে করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই হ্যাঁ, গ্যারান্টিটা দেওয়ার জন্য আপনি নিশ্চিন্তে করতে পারেন, গ্যারান্টেড, একদম গ্যারান্টেড জায়গা। স্যার আপনার নেট মিটার আসতে তাও কতদিন টাইম লেগেছিল? এবং খুব স্বল্প সময় এসছে, বেশি দিন লাগেনি, 2 মাসের মতো লেগেছে। এবং আমারই এক দিদি আছে, দিদি আমার আপন দিদি, সে অন্য কারো মাধ্যমে করেছে রিসেন্ট, তার বাড়িতে প্ল্যান্ট বসানো হয়ে গেছে প্রায় 3 মাস 4 মাস হলো, এখনও নেট মিটার চালু হয়নি। এবং আমি এই ব্যাপারে হাবড়াতে ঘুরে বিভিন্ন জায়গায় অফিসে ঘুরে দেখলাম এই কোম্পানির উপর লেভেলে এতটাই শক্তিশালী হাত আছে যে তাড়াতাড়ি তারা বের করে আসে, সে শক্তিশালী হাত হোক বা সম্পর্ক হোক, যেভাবে হোক তারা বের করে নিয়ে আসে, দ্রুত কাজটা হয়ে গেছে। না মানে দেখুন, শক্তিশালী হাত কিছুই নেই। আমরা কাজ করি ডিপার্টমেন্টে, সব জায়গায় কাজ করি, ডিপার্টমেন্টের সাথে একটা গুড উইল আছে, তাদের কাজ করি, তাদের সাথে তাদের কাজটা তেমন করে যেমন তাদের টেন্ডার থাকে বা তাদের যেমন রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল করি, তাদের ভালোবাসাটা আছে। সেই জন্য কোনো একটা সুবিধা অসুবিধা আমরা পড়লে, কোথাও যদি একটু ডিলে হয়, আমরা তাদের কাছে রিকোয়েস্ট করলে তারা সেই জায়গাটা আমাদের হেল্প করে। এবার কিছু কিছু বাক্স তো থাকে, সব অফিস তো আর সেম হয় না, কিছু আছে হেড অফিস থেকে, এটাও তো গভর্নমেন্ট অফিস, এটাও বুঝতে হবে। এনারা যদি চায় যে আমি করবো না, হেড অফিস দিয়ে প্রেশার হলে তো আর চাকরি যাবে না, অসুবিধা নেই। আমি অন্য এক কোম্পানির সঙ্গে আলাপ করেছিলাম, ওনারা বলেছে আমরা সোলার বসিয়ে দেবো, প্ল্যান্ট বসিয়ে দেবো, অ্যাপ্লিকেশন লিখে দেবো, আপনি সাপ্লাই অফিসে যাবেন, এভরিথিং আমরা সব রেডি করে দেবো, আপনি যাবেন, গিয়ে জমা দেবেন, এভাবে হবে। কিন্তু ওনারা দায়িত্ব নিচ্ছে না। কিন্তু আমি ওর ভেতরে ঢুকে দেখেছি যে এটা কত জটিল ব্যাপার, এ সাধারণ আমাদের পক্ষে সম্ভব না, যারা এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করে তাদের পক্ষেই সম্ভব। এবং আপনি যদি বসান মোটামুটি 3 থেকে 3.5 বছর বর্তমান যা বিদ্যুৎ রেট, আপনার যেই প্ল্যান্ট করতে যা খরচ করেছেন সেই খরচে পুরো টাকাটা উঠে আসবে, এইটুকু আপনি নিচে আপনার থাকতে কি পারেন। মনে হয় মানে আপনি যদি নিজে ধরুন সিস্টেমটা কেউ একটা বসিয়ে দিল, যে কোনো মানে লোকাল এখন অনেক জায়গায় পাওয়া যায়, তারা হয়তো সিস্টেমে ইন্স্যুরেন্স দেবে না বা অনেক কিছু আছে, তারা অনেক কিছু প্রোভাইড করবে না বা স্ট্যান্ডার্ড মেনটেন করবে না, সে যাই হোক সেটা দেখে লাভ নেই। ধরুন কেউ আপনাকে 20,000 টাকা কমে দিল বা 10,000 কমে দিল, আলটিমেট কি আপনি নেট মিটারটা টোটালি কমপ্লিট করে আপনার যা যা টেস্টিং আছে সব কিছু টেস্টিং করে, আর টিল নাও আপনার যদি কোনো প্রবলেম হয়, সেটা হতে পারে আমি বা অন্য কেউ, আপনাকে কম বেশি আপনাকে হেল্প করে, বা আপনার মনে হয় আপনি কি নেট মিটারটা তখন আপনি যদি নিজে করতেন তাহলে বের করানো সম্ভব হতো? আমি যতটুকু বুঝতে পেরেছি অফিসে ঘুরে, আমি যদি নিজে করতাম ও 2 বছরও হতো না। আজ অফিসিয়াল যে সমস্ত ব্যাপারগুলো আপনারা অবগত আছেন, বিভিন্ন অফিসিয়াল কাজে আপনাদের যেতে হয়, অফিসিয়াল কাজগুলো তো সবই বোঝেন, ফোনে বলাও হয়তো ঠিক নেই, এ বের করতে অনেক ঝামেলায় পড়তে হতো, অনেক খরচ হতো, একদম সোজা কথা বলে দিলাম। সম্ভব হতো না, এভাবে রিক্সে যাবেন না, সে যেখানেই করবেন পুরো দায়িত্বটা সেই কোম্পানির উপর ছেড়ে দেবেন, সেভাবেই সম্ভব হবে। ও পারবেন না, কখনোই পারবেন না। আর ওভারঅল স্যার আপনার টিল নাও এখনো পর্যন্ত সার্ভিস কম বেশি দরকার পড়লে ফোনে বা এসে, আগেও হয়তো আমি একবার এসছিলাম, তো ওভারঅল কম বেশি আপনার হেল্প পান কি? আসলে আমার এখনও সমস্যা হয়নি, তবে ওনারা তবুও এসে মাঝে মাঝে দেখে যাচ্ছে। এগুলো সমস্যা হওয়ার জিনিস নয়, ও তো রোদে তৈরি হয়, খরচের ভেতরে সকালে উঠে একটু জল দেই, মাঝে মাঝে সোলারটাকে একটু ধুলোটাকে ধুয়ে দেই, এর বাইরে কোনো সমস্যা হচ্ছে না। আর এমনি সমস্যা হচ্ছে না, তাও ওনারা মাঝে মাঝে এসে খবর নিচ্ছে, ফোন করে তুলছে, অসুবিধা হচ্ছে না, ভালো মানুষ, করতে পারেন। আমি সর্বোপরি একটা কথা বলি, আমি আসলে হাবড়াতে ওনাদের অফিস ছিল, আমি তাই সাহস করে এখানে গেলাম যে অফিস যেহেতু হাবড়া আছে, এখানে করি, সমস্যা হলে কাছে পাবো। তারপর আমাদের হাবড়া একটা কাজ হয়েছিল, সেটাও দেখতে গেছি, সেটাও দেখেছি, হাবড়াতে একটা কাজ হয়েছিল দেখেছি, সেই হিসেবে সাহসটা করেছি। কিন্তু এখন দেখি না, সাহসটা ঠিক জায়গায় করেছি, অসুবিধা হয়নি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, সর্বোপরি বলবো আপনারা সোলার লাগান, পৃথিবীকে বাঁচান, নিজে সেভ হন। কারণ বিদ্যুৎ বিল আজ 9 টাকা 5 টাকা ইউনিট আছে, এটা এখানে থাকবে না, অনেক উপরে উঠে যাবে। এরপরে নেট মিটার, মিটার আসছে, প্রিপেড মিটার আসছে, অতএব আপনারা লাগাতে পারেন, অল্প কিছু ইনভেস্ট, যার যার পরিমাণ মতো লাগাতে পারেন। ফিউচারে মানে এখনই স্ল্যাব যা চলে এসছে, কারো যদি 1000 ইউনিট বা 1200 ইউনিটের উপরে চলে যায়, 1200-1300 ইউনিটের উপরে, তাতেই 8 টাকা 9 টাকা ছুঁয়ে যায়। এবার আর বছর 3-4 যেতে না যেতে সেটা আশা করা যায় 12 টাকা 13 টাকা চলে যাবে। এটা প্রকৃতির নিয়ম, রেট বাড়বেই, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ তো কমে দেবে না। হ্যাঁ, আপনারা লাগাতে পারেন, এই
একদম 25 বছর গ্যারান্টি চলবে, নিশ্চিন্ত। এবং আপনার গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার এই যে 7 মাস হলো, আপনি যেটা বললেন 5 থেকে 5,500 টাকা, মোটামুটি 30-35,000 টাকা ইলেকট্রিক বিল আপনার সেভ হয়েছে। হ্যাঁ, তাও হয়েছে, সেভ হয়েছে। হিসাবের কথা, একদম হিসাব। প্রতিদিন গড়ে আমার 20 ইউনিট কারেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, 20 টাকা 20 ইউনিট কারেন্টের দাম, হ্যাঁ মোটামুটি 10 টাকা ধরলে 200 10 টাকা টাকা চলে আসে। ধরলে 200 টাকা। প্রতিদিন 200 টাকা হলে মাসে 6,000 টাকা। 6,000 টাকা একদম হিসেবে। হ্যাঁ, রোদ যখন বেশি থাকে তখন একটু উৎপাদন বেশি হয়। আমার 27 ইউনিটও তৈরি হয়েছে, 2750 তৈরি হয়েছে। আবার একটু রোদ কম থাকলে 20, সর্বনিম্ন 20-18 এর নিচে নামে না। ওই মোটামুটি গড়ে 20 হচ্ছে আমার। আজকে আমি লাস্ট যখন দেখেছিলাম তখনও ছিল যতটা সম্ভব 17 ইউনিট, আজকে এখনো পর্যন্ত হয়েছে। সোলার ভালো জিনিস। আমি অনেক সাহস নিয়ে আমি অন্ধকারে করেছি। আপনারা আলোয় আছেন, দেখুন, তবে ফ্রডের তালে পড়বেন না। অনেক অনেক কিছু লোক আছে ভাবে সৎভাবে কিভাবে চলা যায়, আর কেউ আছে অসৎভাবে কিভাবে চলা যায়। অসৎ লোকের তালে পড়লে সমস্যা হয়ে যাবে। আপনারা করতে পারেন নিশ্চিন্তে। সত্যি মানে সোলার অরিজিনালি বসাতে যে মানে অরিজিনালি ওইভাবে সোলার বসানোর থেকে না বসানো অনেক ভালো। কারণ আমি নিজেই অনেক জায়গায় রয়েছে, আমি কোনো ব্র্যান্ডের নাম করছি না বা কারোর ইন্ডিভিজুয়ালের নাম করছি না, এরকম টাইপের আমার কাছে কল এসেছিলো, আমার কাছে পার্সোনালি কল এসেছিলো যে এরকম হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে এখনও নেট মিটার পাইনি, বা 7 মাস হয়ে গেছে, এখন তাদেরকে ফোন করলে তারা বলছে আমাদের কিছু করার নেই, আমাদের হাতে নেই, ওটা আপনি গিয়ে ডিসিএল অফিসে গিয়ে কথা বলুন। এবার 6-7 মাস 8 মাস যদি একজনের টাকা দিয়ে পুরো ইনভেস্ট হয়ে পড়ে থাকে, তখন তারপরে রেসপন্সও যদি করা বন্ধ করে দেয়, তাহলে খুবই মুশকিল স্যার। অনেকেই এরকমভাবে ফেঁসেছে, মানে অরিজিনালি এরকম হওয়ার থেকে সোলার না বসানো ভালো। না বসানো ভালো। এতগুলো টাকা ইনভেস্ট করার পর যদি প্ল্যান্ট চালু না হয়, না বসানো ভালো। খুব কষ্ট লাগে। আমার তো 2 মাস হয়ে গেছে, তাই সহ্য হচ্ছিল না কি হলো না হলো। কিন্তু অসুবিধা হয়নি, আমার 1.5-2 মাসের ভেতরে হয়ে গেছে। আসলে প্রসেসিংটা অনেক কঠিন। আমার পক্ষে 1 বছরও সম্ভব হতো কিনা জানি না। না, না, অবশ্যই আপনার পক্ষে সম্ভব হতো। হতো না। এবার মেন ব্যাপারটা কি হয়ে যায়, ইন্ডিভিজুয়াল আর আমাদের দেখুন একটা জিনিস, আপনার যে ফিল্ডটা মানে আপনি যেখানে মানে আপনার যে কাজের জায়গাটা সেটা আপনার থেকে ভালো আমি বুঝবো না। হ্যাঁ, আমাদের কাজের জায়গাটা আবার আপনি বুঝবেন না। এটাই প্রবলেমটা কি হয়ে যায়, এই যে ডকুমেন্টেশন, কোনটার পরে কোন ডকুমেন্টেশন করতে হবে, কোন জায়গায় কোন ডকুমেন্টেশনটা দিতে হবে, এইগুলো রেগুলার সেইগুলো আমাদের জানা আছে, সেগুলো আমরা করা হয়। কোথাও ডিলে হলে কোন জায়গায় মানে যে প্রবলেমটাকে রেজ করলে সেটাকে সর্ট আউট করানো যাবে সেটা আমরা জানি, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়। তাছাড়া সবার পক্ষেই পসিবল, এরকম নয় যে কেউ পারবে না, যদি একটু কেউ রেসপন্সিবিলিটি নেয়। এবার দেখুন স্যার, ন্যাচারালি কি হয়, আপনার হয়ে যখন ডিসিএল অফিসে 10 বার যাবে কেউ, তার তো একটা খরচা আছে, সে তো একটা মাইনে নিয়ে চাকরি করছে যে কোনো কোম্পানিতে, এবিসি কোম্পানিতে, আমাদের কোম্পানি যদি ধরেন, তাহলে তার তো একটা পার ডে যাচ্ছে, তা আপনার হয়ে যাচ্ছে, আপনার ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, তার একটা খরচা আছে। তো এই খরচাগুলো যখন একটা ইন্ডিভিজুয়াল কস্ট, মানে কেউ যদি মনে করে যে আমার শুধু প্যানেলটা কিনতে 1 লাখ টাকা খরচা হবে, আর আমার টোটাল প্রজেক্টটা করতে 1,10,000 কেন যাচ্ছে, এই 10,000 টাকাটা কোথায় যাচ্ছে? একটা সে কাজ করছে, তার একটা প্রফিট আছে, তার যে সাপোর্টগুলো দেবে, আফটার সেল সার্ভিস আছে 5 বছর, আপনার এটা তো মানে ইন্স্যুরেন্স রয়েছে 5 বছর পর্যন্ত, মানে যদি ঝড়েও উড়ে যায় 5 বছরের মধ্যে, সেটা তো কোম্পানি করবে। তো তাছাড়া আপনার টোটালে যা যা সার্ভিস আছে এইগুলো যখন প্রোভাইড করবে, তখন তো তার তো খরচা হবে। এবার অবশ্যই। সেইগুলো তারা বোঝে না, এটাই হচ্ছে প্রবলেম। আপনার বাড়িতে সোলার লাগাচ্ছে, সে আপনি যেমনি সার্ভিস করে মাস গেলে মাইনে নিচ্ছেন, তারও তো প্রফেশন এটা। সে তো অবশ্যই তার জায়গায় সে প্রফিট করে। কিন্তু আপনাকে হিসেব করে নিতে হবে যে আমি কত টাকা দিলাম, এটা থেকে কি আমার রিটার্ন আসছে, কত বছর রিটার্ন আসছে, তারা কেমন সার্ভিস দেয়, এটাকে আপনাকে হিসাব করে নিতে হবে। লাভ তো সবাই করবে, হ্যাঁ। আর নিজে বেশি বুঝতে গেলে হবে না। বুঝতে গেলে হবে না। আর আপনারা দেখুন, আমার 3 তলা ছাদের উপরে লেবু গাছ আছে। লেবু গাছ আছে দেখুন। আমি কিন্তু পরিবেশকে ভালোবাসি। মোটামুটি সবজি আমার কেনা লাগে না। হ্যাঁ, আপনার তো নিচেও আগে অনেক গাছ ছিল। অনেক গাছ আছে। এই সিম ঝুলছে গাছে। বাজারে এখন সিম 100 টাকা কিলো, সিম এখনো গাছে দেখা যাচ্ছে। স্যার পরিবেশকে খুব পছন্দ করে। হ্যাঁ, আমি গাছপালা। এবছর নৈহাটি রাস্তার পাশে প্রায় 300-র মতো তালের দানা পুঁতে বসিয়েছি। আপনারা 300? 300, আপনারা দেখবেন হয়তো 4-5 বছর বাদে তাল গাছ লাইন দিয়ে উঠবে, ওগুলো আমার হাতের পোঁতা। এই আপনারা পরিবেশকে ভালোবাসুন, সবাই বৃক্ষরোপণ করুন। পৃথিবীটা খুব শেষ হয়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কীভাবে প্রতি বছর তাপ বেড়ে যাচ্ছে। এখন এসি ছাড়া আপনাদের চলছে না। অতএব এটা গাছের পরিবেশকে কমের জন্যই, ভালোবাসুন। আর কিছু না। গাছ হুম। আগে যত পরিমাণে গাছ ছিল এখন তো সেটা নেই, এটাই হচ্ছে বিষয়।
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা সোলারের প্রতি আগ্রহী হন, সোলার বসান, ভাববেন না আমাকে বলেছে আমি বলছি। আমার বাড়ি হাবড়া, হাটথুবা আমার চেম্বার, আমি ডেন্টিস্ট মৃন্ময় বৈদ্য। মোটামুটি এত অঞ্চলে 10 কিলোমিটার ভেতরে আমাকে 50% লোকে এক নামে চেনে। আপনারা প্রয়োজন হলে আমার সঙ্গে এসে কথা বলবেন। এই আর বিশেষ কিছু বলার নেই। মানে শুধু স্যার ডেন্টিস্ট নয় স্যারের, যে আমরা নর্মাল দাঁত যেগুলো পড়ে গেলে যে দাঁতগুলো মানুষে লাগায় বা আউটসাইড থেকে, সেই দাঁতের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও স্যারের রয়েছে। হ্যাঁ, দাঁতের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আমার বাড়ির নিচতলায় আছে এবং সেই প্ল্যান্টটাও আমার এই সোলারে চলে। তো বুঝতে পারছেন স্যারের কেমন লোড, এবং স্যার মানে এখানে কম বেশি সবাই স্যারকে চেনে। তো যদি কোনো সময় মনে হয়, মানে দেখুন স্যারের এটা প্রফেশনাল, কেউ এসে আশা করি ডিস্টার্ব করবেন না, কিন্তু যদি আপনাদের দাঁতের কোনো অসুবিধা হয় অবশ্যই স্যারের কাছে আসবেন। আর এসে স্যারের সাথে কথা বলবেন, আপনি দরকার দুটো নিয়েই কথা বলে যাবেন, দাঁত নিয়েও কথা বলে যাবেন, সোলার নিয়েও কথা বলে যাবেন। কিন্তু মানে আর কি বলবো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ, থ্যাংক ইউ সো আমার মাচ। চেম্বার হাবড়া হাটথুবা স্কুলের কাছে, হরেকৃষ্ণ ডেন্টাল। মোটামুটি এখানে এসে দাঁতের ডাক্তার হরেকৃষ্ণকে বললে সবাই চেনে। তাহলে ধন্যবাদ, প্রণাম নেবেন। হ্যাঁ।